আজ পূর্ণিমা, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন আজকে পূর্ণিমা তো আছেই, তার সাথে সাথে আবার আছে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রার আজকে স্নান যাত্রা। তা আজকে স্নান যাত্রা শুরু 9টা থেকে 12টার মধ্যে তাদের স্নান করিয়ে দিতে হবে। তাই আমি কী করলাম, পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। এই দেখো, পঞ্চামৃত তৈরি করে নিয়েছি, দুধ, ঘি, মধু, দই, কেশর সব কিছু দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। নিয়ে এখন এদেরকে স্নান করাবো। এদের স্নান করিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে যখন স্নান করানো শেষ হয়ে যাবে তারপর তোমাদেরকে আবার বসিয়ে গুছিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, আমি স্নানটা করাই। জগন্নাথ বলরাম সুভদ্রা, জগন্নাথ বলরাম সুভদ্রা। এদের স্নান করিয়ে দিয়েছি, দেখো এদের স্নান হয়ে গেল। এবার আমি এদেরকে গা হাত পা মুছিয়ে বসাই, তারপর তোমাদের আবার দেখাবো। দেখো বন্ধুরা, তোমরা আজ আমার গোপুসোনা স্নান হয়ে করিয়ে দিয়ে গোপুসোনাকে এখন সাজিয়ে গুজিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এই গোপুসোনা বসে গেছে। এই দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা, তাদেরকেও বসিয়ে দিয়েছি। তাদেরও স্নান টান করে গা হাত পা মুছিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার এইদিকে আমি সত্যনারায়ণ পুজো করি পূর্ণিমাতে। প্রত্যেক পূর্ণিমায় আমি সত্যনারায়ণের পুজো করি। তাই প্রত্যেক পূর্ণিমা সত্যনারায়ণ পুজো যখন করি, আজকেও তো পূর্ণিমাতে পুজো করতে হবে, সেই জন্য পূর্ণিমারও সব আয়োজন করে নিয়েছি। সত্যনারায়ণকেও বসিয়ে দিয়েছি, সব গোছগাছ করা হয়ে গেছে। এখন শুধু আমি পুজোয় বসবো। ঠিক আছে, এবার পুজো করতে বসবো। তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম, কারণ আমি এখন পাঁচালি পড়তে বসে যাব। পাঁচালি পড়বো, গীতা পড়বো, তা আমার এখন অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য তোমাদের আর দেখাতে পারবো না। তাই এখন একটু দেখিয়ে নিলাম। আমার সব গোছগাছ রেডি, এখন আমি পাঁচালি পড়তে বসবো। আমি আমার মতো করেই পুজো করি, বুঝেছো? আমি তো আর ব্রাহ্মণ নই, কিন্তু আমি আমার মতো করে পুজো করি। ভগবানকে আমি আমার মতো করেই ডাকি। ভগবান বুঝে নিয়ে আমাকে ক্ষমা করবেন। আমি এখন পাঁচালি পড়তে বসলাম। ঠিক আছে বন্ধুরা, এখন রাখি।